Hello everyone, welcome back to my channel. এরকম ভাবে বলো। Good morning. তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম। আয়নের টিফিন স্কুল যাচ্ছে। না মিষ্টিও করে না। সকাল সকাল মিষ্টি মুখ করে শুরু করলাম। এটা আয়নের টিফিন রেডি হচ্ছে। ওকে চা করে দিলাম। আমি এখন জলও মুখে দিইনি, আগে স্কুল যাবে তারপর। চলো জলের বোতলটা কোথায়? দেখো আয়ান একা একা রেডি হচ্ছে। ও একা একাই রেডি হয়। একা শার্ট পরেছে, দেখো শার্টটা গুজেছে সুন্দর করে। একাই করে, জুতোও একাই পরে, শুধু ফিতেটা আমি বেঁধে দিই। হ্যাঁ, তো এখন অনেকদিন থেকে তোমাদের পাখিগুলো দেখানো হয় না, তাই একটু পাখিগুলো দেখালাম। আর ও বেরিয়ে যাচ্ছে, আয়ান রেডি হয়ে গেছে। জুতোটা বাজছিলাম আমি, ও কখন একটুখানি ওর হাতে মোবাইলটা ছিল তো ও তুলেছে। এটা কি ঢং? দেখো আয়ান রেডি হয়ে গেছে, ও তোমাদের পোজ দিয়ে দেখাচ্ছে নিজেকে। দাও। তো স্কুল হলো 8:30 থেকে, মানে 8:30 বলতে স্কুলে এন্ড করতে হবে। রিক্সা চলে আসছে, পল রেডি হচ্ছে। পলের শরীরটা আজকে বেশি ভালো না, তবু স্কুল যাবেই, মানে স্কুল যাওয়ার জন্য একদম ভীষণ ব্যস্ত। যাবি। আর আজকে বৃষ্টি নেই, আজকে সকাল থেকে বেশ মানে ওয়েদারটা ভালো। ঠিক আছে, ব্যাগ নাও। তো চলো দিয়ে আসি। দেখো আয়ান চলে যাচ্ছে। আজকে ও অনেক সকাল সকাল উঠেছে, তো নিজে নিজে রেডি হয়ে মানে দেখো আমার আগে আগে ও চলে গেছে। চলে গেল ওরা দুজনে স্কুলে। আর আবির টিউশন, ও আসবে হয়তো 10টার দিকে, 10টা 10:30টায় আসবে। আর এখন সকালের কাজ শুরু হবে। না আগে একটু জল খাবো, এখনও জল মুখে দিইনি। একটু জল খাবো, তারপর বাকি কাজ। তারপর তো এই যে সব পড়েই আছে, বিছানাপত্র সব পড়েই আছে। আর আজকে সব বের করেছি, যেহেতু আজকে মানে বৃষ্টি নেই, তো রোদ উঠবে। রোদ না উঠলেও তবু মানে ধোয়া কাচা অনেক আছে। কিছু কালকে করেছি। বৃষ্টি থাকলে জানো, বৃষ্টি থাকলে ধোয়া কাচা প্রচুর জমে যায়। তো কালকে কিছু ধুয়েছি, আজকে আবার কিছু ধুবো। কিছু কি আজকে আরও বেশি অনেক কাপড় বের করেছি, চলো দেখাচ্ছি। তো কাপড়গুলো আগে ভিজিয়ে রেখে তারপরে আমি কিছু মুখে দেবো। দেখো কতগুলো কাপড় বের করেছি, মানে শুধু এখানেই শেষ না, আরও অনেক আছে। আবিরের, আয়নের স্কুলের ড্রেস অনেক আছে। দেখছি খালি খালি কপাল, একদম ভালো লাগছে না, একটু টিপ করে নিচ্ছি। আর আমাকে অনেকেই বলে আমি গলায় কিছু পরি না কেন। চেনটা না আমার, দেখো চেনটা এটা ছিঁড়ে গেছে, ওই জন্য আমি এটা পরি না, ওই জন্য খুলে রেখেছি। এটা ঠিক করতেও দেওয়া হয় না, আর এটা পরা ভীষণ রিস্ক। এটা আমার শাশুড়ির মায়ের দেওয়া, তো ওই জন্য একটু মানে, যেহেতু এটা এখানে মানে এখানে যে এসটা থাকে না, ওটা মানে ওই জায়গার থেকে একটুখানি চেন ছিঁড়ে গেছে, তো ওই জন্য এটা আমি পরতে পারি না। এটা যে ঠিক করতে দেবো বানা মানে আবার যে আমার তো মানে এটাই আছে, অন্য আর নেই। তা এটা এইভাবে পড়াটা খুব রিস্ক হয়ে যায়। এই যেভাবে পড়াটা সত্যিই খুব রিস্ক হয়ে যায়। তবু খালি গলাটা ভালো লাগে না, আর অন্য কিছু যে পরবো সেটাও করতে পারি না। তাও যে দেখো এভাবে পরলাম। এবার এখানে একটা
এখানে একটা কিছু লাগাতে হবে। তবু খালি গলা থেকে ভালো লাগে, খালি গলা থাকলে সত্যি ভালো লাগে না দেখতে। তো চলো আমি এই কাজকর্মগুলো কমপ্লিট করি, মানে বিছানাপত্রগুলো ঠিকঠাক করি, করে তারপর নিজে কিছু মুখে দিই, তারপর দেখি সারাদিন আর কি চলে। মানে কাপড় টাপড় ধোয়া, এগুলো তাড়াতাড়ি ধুতে হবে, কারণ বৃষ্টির তো এখন কোনো ঠিক নেই, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, তো কাপড়টাও তাড়াতাড়ি ধুয়ে দিতে হবে। আর দেখো আজকে সকাল সকাল মাথায়, মানে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে আগে মাথায় তেল দিয়েছি। মানে কদিন থেকে ভাবছি মাথায় তেল দিব, আর মনে হচ্ছে না যে আমি চান করেছি, তো একদম তেল দিয়ে চান হয়ে গেছে আজকে আমার। তো শ্যাম্পু করবো আজকে, তো ওই জন্য মাথায় ঘুম থেকে উঠে আগে তেলটা দিয়ে নিলাম। তো কাপড় টাপড় ধুয়ে একদম চান করে নেবে, তো শ্যাম্পু করে নেবো, ওই জন্য। চলো কাজগুলো সারি, তারপর আসছি। দেখো একটা মানে কথা আর কি, মাথায় তেল দেওয়া আর যে এখনই মানে চেনটা পরলাম, টিপটা পরলাম, মনে হচ্ছে না মানে, আর আমার তো এই যে এই দুটো আছেই, এমনিতে এটা থাকাতে না সবসময় মনে হয় যেন আমি সব মানে সেজে গুজে থাকি এটা থাকাতে। আর তার মধ্যে কালকে এটা পরেছি, আর এখন দেখো গলায় আর এই টিপটা পরাতে মনে হচ্ছে যেন একদম রেডি কোথাও যাওয়ার জন্য। চলো কথা বলতে থাকলে আর শেষ হবে না, কাজগুলো করে সেরে নেই। দেখো কি অবস্থা, স্কুলে পাঠালাম, রিক্সা মানে স্কুলে গিয়ে ঘুরে এলো, বন্ধ। মানে স্কুলে একটা প্রোগ্রাম আছে আজকে, কিছু একটা প্রোগ্রাম আছে, বড়দের বন্ধ, মানে আবিরের বন্ধ স্কুল আজকে, ওদের নোটিশ ছিল যে আজকে স্কুল বন্ধ, আর এদের কোনো রকম কোনো নোটিশ দেয়নি, স্কুল ওদের বন্ধ। ওই গিয়ে ঘুরে এলো, দেখো কি ঝামেলা, সকাল সকাল উঠে দেখলি কত তোড়জোড়, একটা স্কুলে যাওয়া থাকলে কত তাল থাকে। আর ওই স্কুল থেকে এসে টিফিনের থেকে আমাকে দিল কেক। চলো পরে আসছি। গুড আফটারনুন সবাইকে। আমি কি হলো, অ্যানিকে দেখো না, অনেকদিন থেকে দেখো অ্যানি, অ্যানি হাই করো। ও লালিপপ খাচ্ছে। তো আমার চান মানে কাপড় ধুয়ে চান করে পূজা দিয়ে এই মানে ফ্রি হলাম। হ্যাঁ ও চান করে নাই তাই বলছে। তো আর দি ভাই রান্না করছে, দি ভাই রান্না মোটামুটি হয়ে গেছে, মাছটা বাকি আছে, মাছ নিয়ে আসছে, ফলি মাছ আর বাটা মাছ। তো চলো এবার যাবো, এবার আয়ানকে খাওয়াবো, ওকে ঘুম পাড়াবো, তা না হলে ওই রাতেবেলা পড়তে বসেই ওই যে ঘুমিয়ে পড়ে, কালকে দেখলাম কত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল, তো পড়তে বসে মানে পড়তে চায় না ঠিক মতো, ওই জন্য আয়ানকে এবার খাওয়াবো, খাওয়ানোর ওকে ঘুম পাড়াবো, ঠিক আছে। চলো পরে আসছি, যাচ্ছি আয়ানকে দিতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে, আর তোমাদেরকে তখন বললাম না যে তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে দিই, কখন আবার বৃষ্টি চলে আসে, সত্যি বৃষ্টি চলে আসছে জানো। চলো ওকে পাঠিয়ে দেবো আগেই, একা একা চলে যাবে, আমি এই অবধিই যাবো, বেশি দূর যাবো না, দিয়ে আসতে হবে পুরা পুরো, একাই যেতে পারে কিন্তু সোজা রাস্তাই না, একা যাবে না, দিয়ে আসতে হবে। আচ্ছা চল দিয়ে আসি, চলো ওকে দিয়ে আসি তারপর কথা বলছি, টাটা করে দাও। দেখো আয়ানকে দিয়ে এসে চট করে একটু রেডি হয়ে নিলাম, একটু ওর সঙ্গে বেরোচ্ছি, চল যাবো আবিরের মাঠে, মানে আবির যেখানে খেলছে ওখানে যাব, মাঠে যাব। ও বেরোচ্ছিল তাই বললাম তাহলে একটু দাঁড়াও, আমি চট করে একটু রেডি হয়ে নিই, 5টা বাজে। কি দাদা, চলো দিয়ে আসি।
দেখো আমরা চলে গেছিলাম আবিরের ম্যাডামের বাড়ি, ম্যাডামের সঙ্গে একটু দরকার ছিল। এবার চলে এলাম সোজা মাঠে। তো আবিরের ওদের আজকে খেলা হওয়ার কথা ছিল, তো খেলতে যে পায়ে ব্যথা পেয়েছে দুজনই, তাই দুজনেই বসে গেছে। তো আজকে ফাইনাল হওয়ার কথা ছিল, তাই এসেছিলাম আমরা। তো এবার আমরা এখান থেকে চলে যাচ্ছি। তাকে বললাম একটু এদিকে ওদিকে ঘোরাঘুরি করবো, তো এদিকে ওদিকে ঘোরাঘুরি না করে চলে আসছি দাদার এখানে। এই যে আমার বাবা এখানে চলে আসছে, এই যে বাবা এখানে চলে আসছে, ফোকলা বাবা। হ্যাঁ, গরম ডালা নিয়ে যাও। আর কি বলবো, এমনি খুব দুষ্টামি করে। এখন বললাম যে কিছু বল এখানে ক্যামেরায়, এখন কিছু বলবে না, এমনি সেই কথা বলে। এখন বল, কথা বল। হাই গাইস বলছে, ভালো করে বল। বাংলাটা দেখা দিত, ভাঙাদার দেখাইছে এর আগের ব্লগে দেখাইছে ভাঙাদার। হ্যাঁ হ্যাঁ, কি ভালো করে বলো। হ্যাঁ, একটু গল্প টল্প হচ্ছে, তারপর আমরা চলে যাব এখান থেকে আরেক জায়গায়। ও যেতে দেবে না, ও বলছে এখানে থাকতে হবে। চলো এখান থেকে পরে মার এখানে যাবো। যাইনি আজকে, এখানে চলে আসছি। ওখানে ঢুকবে না। আমি দেখবো ভিডিও। বলো বলো, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জোরে জোরে ভালো করে বলো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, এরকম ভাবে বলো। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আর কোনো দিন আমি বলি ওই যে দেখ আমরা চলে যাচ্ছি, আর ও যেতে দেবে না, ও বলছে থাকতে। আমরা আরেকদিন আসবো, না আরেকদিন নিয়ে আসবো আয়ন দাদাকে, হ্যাঁ দাদা ভাইকে নিয়ে আসবো, তখন ওই দিনকা থাকবো। তুমি যে লেকে যাও, হ্যাঁ তুমি যে লেকে যাও। তুমি লেকে যাও, হ্যাঁ চলো। দেখো দাদার কোয়ার্টার থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তো এই যে লেবু গাছ, দাদার কোয়ার্টারে একটা লেবু গাছ আছে, একদম মানে খুব সুন্দর লেবু। তারপরে ওকে বললাম লেবু তুলতে, ও আর দাদা দুজনে মিলে পরে লেবু পারলো গাছের থেকে। অনেক মানে গাছটার মধ্যে না, বেশি বড় না গাছটা, কিন্তু বেশ অনেক লেবু ধরে। তারপরে দাদা আরও দুজনে মিলে লেবু পারলো গাছের থেকে। দেখে মানে বোঝা যাচ্ছে না, মানে এর সঙ্গে একটা ফুল গাছ আছে, আর লেবু গাছ আর ফুল গাছ একসঙ্গে বোঝাই যাচ্ছে না। দেখো কোথায় চলে এলাম, কি সুন্দর একটা জায়গা। এই জায়গাটা তোমাদের এর আগে অনেকবার দেখিয়েছি। ভাইয়ের দাদার এখান থেকে বেরিয়ে ভাইয়ের এখানে আজকে আর যাইনি, বাবা মা বাইরেই ছিল, বাবা মার সঙ্গে বাইরে দেখা করেই চলে এলাম সোজা এখানে। এখানে দাও জায়গাটা, লোক আসছে। এখানে আমার দেওয়ারের ওষুধের দোকান, তো ও ওখান থেকে ওষুধ নেবে, ওর শরীরটা ভালো না, একটু জ্বর, তো ওখান থেকে ওষুধ নিচ্ছে। তাই আমি ভাবলাম এই জায়গাটা দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলি, জায়গাটা এত সুন্দর, তাই এই জায়গাটা দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। সামনে চা বাগান আছে ওদিকটা, তো ওদিকটায় আর গেলাম না, সামনেই মানে ব্রিজটা পার হলেই, তো ওদিকটা আর গেলাম না। এখন এখান থেকে সোজা বাড়ি। অনেক দিন মানে অনেক ঘোরাঘুরি হলো, অনেক দিন পর, কতদিন তো বৃষ্টির জন্য বেরোনোই যায়নি, তো ওর মানে ফাঁকাও ছিল না, ও তো অনেকদিন পর আজকে বেশ ঘোরাঘুরি হলো। চলো এবার বাড়ি গিয়ে একবারে কথা হচ্ছে। দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম চা বাগানটা দূর থেকেই দেখো, কারণ একটু অন্ধকার হয়ে গেছে, তো তাই আর যেতে ইচ্ছে করলো না ওদিকটায় একা একা। তো
জায়গাটা কি সুন্দর না? সত্যি ভীষণ সুন্দর জায়গাটা। তো জানা দেখো বাড়ি চলে আসছি, অন্ধকার হয়ে গেছে, এখন বাজে 6:45 বাজে। তো আজকের ব্লগটা আর আমি বড় করছি না, এখানেই শেষ করছি, কারণ এখন ওকে একটু চা করে দেবো, ও চা খেয়ে বেরিয়ে যাবে। আর রাতে চিকেন করব। রাত অবধি তো যাচ্ছি না, ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আসলে আজকে মানে ভাবিনি বিকেলটা মানে এভাবে ঘুরে ঘুরে কাটবে, তো যাক অনেকদিন পর একটু ঘুরলাম, ভালোই লাগলো। চলো টাটা।